সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 10 মিনিটস স্কুলের আজকের লাইভ ক্লাসটাতে। এবং আমাদের আজকের লাইভ ক্লাসটা কিন্তু এইচএসসি ফার্স্ট ইয়ারের ম্যাথের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস এর উপর, এবং যেটা থেকে আমাদের এইচএসসি পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো বা যে কোনো পরীক্ষায় কিন্তু ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, ওকে, তো খেয়াল করো, যে জিনিসটা আমরা এখন আসলে করব সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তো ক্লাস শুরু করার আগে যে কাজটা আমরা নর্মালি সব সময় করি সেটা হচ্ছে, তোমরা কে কোন কলেজ থেকে, কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসটাতে পার্টিসিপেট করো, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর অবশ্যই বন্ধুরা, যারা লাইভ ক্লাসে চলে এসছো, ক্লাসটাকে একটু কমেন্ট এন্ড শেয়ার করো, যেন কি বেশি স্টুডেন্ট, বেশি মানুষ মিলে আমরা একসাথে লাইভ ক্লাসটা করতে পারি। এবং আজকের লাইভ ক্লাসে কিন্তু আমরা অনেকগুলা ইন্টারঅ্যাক্টিভ পার্ট রাখবো। ইন্টারঅ্যাক্টিভ পার্ট বলতে কি বোঝায়, যে আমি কয়েকটা অঙ্ক করে দিব এবং তোমাদেরকে কয়েকটা অঙ্ক আসলে করতে দিব। তো সেই অঙ্কগুলা করে তোমরা অ্যান্সারটা আমাদেরকে জানাবা। ওকে, দেখো আমরা কি করতেছি, ডিফারেন্সিয়েশন। এবং এর জন্য কিন্তু আমরা যেটা বললাম, চ্যাপ্টার 9.6 এর সেকেন্ড পার্ট হচ্ছে আজকে, যেটা আমরা কোন স্যারের বই ফলো করি বলো? এসইউ আহমেদ স্যারের বই ফলো করি। তো ঝটপট তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও কে কোন জেলা থেকে, কোন কলেজ থেকে পড়াশোনা করতেছো এবং আমাদের লাইভ ক্লাসে পার্টিসিপেট করেছো। ওকে, আমরা আস্তে আস্তে লাইভ ক্লাসটাকে শুরু করি। তো লাইভ ক্লাস শুরু করার আগে আমাদের সবসময় যে কাজটা আমরা করি সেটা হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণের আরেকটা কিন্তু বাংলা নাম আছে। আমাদের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের প্রথম যে ক্লাসটা ছিল, সেই ক্লাসে কিন্তু আমি তোমাদের অন্তরীকরণের আরেকটা বাংলা নাম লিখে দিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা যারা জানো তারা একটু অন্তরীকরণের আরেকটা বাংলা নাম আমাদেরকে একটু লিখে জানাও। ওকে, আমি দেখি কয়জন বন্ধু অলরেডি চলে এসছে। হ্যাঁ, দেখা যাচ্ছে হ্যাঁ, অলরেডি নাইম, রেদওয়ানুল ইসলাম, এরপরে হচ্ছে আশরাফ, রাকিব, সোহাগ এবং সুমাইয়া, অঞ্জন দাস, রিয়াজ, সেজুতি, শামীম। আচ্ছা, অনেক বন্ধু অলরেডি কিন্তু আমাদের ক্লাসে চলে এসছে। তো আমরা আর দেরি না করে আস্তে আস্তে ক্লাসটাকে কিন্তু শুরু করতে পারি। এবং যে সকল বন্ধুরা অলরেডি চলে এসছো, তোমরা কাইন্ডলি একটু ক্লাসটাকে শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদের মাধ্যমে জানাও যে আসলে আমরা এখানে 9.6 ম্যাথের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট করতেছি। আচ্ছা, তো দেখো, আমরা ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলি, অন্তরীকরণের আরেকটা যে বাংলা নাম ছিল সেটা হচ্ছে আসলে ব্যবকলন। কি নাম বলো? ব্যবকলন। অন্তরীকরণ অথবা এটাকে আমরা কি বলি বলো? ব্যবকলন বলি। আচ্ছা বন্ধুরা শোনো, আমরা কিন্তু কার বই ফলো করি? এসইউ আহমেদ স্যারের বই ফলো করি। তোমরা বাজারের যে কোনো রাইটারের বই ফলো করতে পারো ম্যাথ ফার্স্ট পেপারের জন্য, বাট বেসিক্যালি এসইউ আহমেদ স্যারের বইটা আমরা এখানে ফলো করতেছি। ওকে, আচ্ছা, এবং 9.6 এর আজকে হচ্ছে সেকেন্ড পার্ট, অর্থাৎ কি আজকের ক্লাসে আমরা ম্যাথ বেশি করব। 9.6 এর ফার্স্ট যে মৌলিক ক্লাসটা ছিল তার মাঝে কিন্তু আমরা কি করলাম বলো? সেখানে কিন্তু আমরা অনেকগুলা থিওরি দেখে দেন ম্যাথ কি স্টার্ট করেছিলাম। তো আজকের ক্লাসে কিন্তু আমরা থিওরি পার্টটা দেখছি না, আজকে আমরা ফ্রম স্টার্ট আমরা কিসে চলে যাচ্ছি? ম্যাথে চলে যাচ্ছি। ওকে, দেখা যাচ্ছে হ্যাঁ, বন্ধুরা চলে এসছে। হ্যাঁ, জিসান, সাইফুর রহমান, আহ এরপর হচ্ছে শাহরিয়ার, ফারহান, ব্যবকলন, অনেক বন্ধু অলরেডি লিখে পাঠিয়েছে। হ্যাঁ, হাসিবুর রহমান, হাবিবুর রহমান, দেরি হলো কেন? সরি ভাইয়া, আর দেরি হবে না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুরু করি। খেয়াল করো, এটা হচ্ছে 36 নাম্বার ম্যাথ। আমাদের কোন বই বলো? এসইউ আহমেদ স্যারের বইয়ের চ্যাপ্টার 9.6 এর 36 নাম্বার ম্যাথ। তো বন্ধুরা একটু দেখো, এখানে আমাদের টার্মটা দেওয়া আছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার a সাইন ইনভার্স t। তো আমরা এই টার্মটাকে কি বলবো বলো? ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, এই টার্মটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে খেয়াল করো, ডিফারেন্সিয়েট করার পর এখানে যে প্রুফটা আসলে আছে সেই প্রুফটা আসলে কি? ওকে, একটু দেখো, আমরা এটাকে প্রুফ করব কয়বার। দেখো বন্ধুরা, এখান থেকে যে লাইনটা আমাদেরকে প্রুফ করতে হবে সেটা হচ্ছে এরকম, 1 মাইনাস টি স্কোয়ার, এখান থেকে প্রুফ করতে হবে 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু ওয়াই টু, হ্যাঁ, মাইনাস টি ওয়াই ওয়ান মাইনাস টি ওয়াই ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু কি বলো? ওয়াই। ওকে, এ স্কোয়ার ওয়াই। তো বন্ধুরা একটু খেয়াল করো, অনেকেই দেখলাম লাস্ট ক্লাসের পর আমাকে লিখে পাঠিয়েছে যে ভাইয়া, কোনো একটা টার্মে, কোনো একটা এরকম ডিফারেন্সিয়াল ম্যাথে আমরা আসলে কয়বার ডিফারেন্সিয়েট করব সেটা আমরা কিভাবে বুঝবো? তো তাদের জন্য একটা কথা, দেখো এখানে y2 আছে, এখানে y1 আছে। y1 মানে কি? y হচ্ছে আমাদের y যদি মৌলিক টার্ম হয়,
y1 হচ্ছে এটাকে একবার ডিফারেন্সিয়েট করা, এবং y2 আসলে এখানে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। তার মানে কি আমরা কিন্তু এই y1 y2 দেখে সহজেই বুঝে ফেলতে পারি আসলে কয়বার কি বলো ডিফারেন্সিয়েট করতে হবে। এটা কিন্তু কঠিন কোনো পার্ট না। আমি আবারও বলতেছি ভাইয়া, আমাদের যে লাইনটা প্রুফ করতে হবে সেই লাইনে আমি দেখবো y1 y2, অথবা কি y1 কে আমরা কিভাবে লিখতে পারি বলো, এটাকে লেখা যায় dy ডিভাইডেড বাই dx, y2 কে কি লেখা যায় বলো, d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার। এইভাবে কিন্তু আমরা ইজিলি বলে ফেলতে পারি আসলে যে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে। y1 মানে হচ্ছে dy বাই dx, তার মানে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। y2 মানে হচ্ছে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার, বা যেটাকে আমরা যদি বলি এটাকে কয়বার ডিফারেন্সিয়েট করা হয়েছে, দুইবার। তো আসলে কঠিন পার্ট কিন্তু না এখানে। আমরা আসো এই 36 নম্বর ম্যাথটা শুরু করি। দেখো, আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, যে আমরা যদি কি করি বলো, এই y কে ডিফারেন্সিয়েট করি, ডিরেক্ট চলে আসবে y1 ই টু দি পাওয়ার a sin ইনভার্স t, ই টু দি পাওয়ার a sin ইনভার্স t কে করলে ই টু দি পাওয়ার a sin ইনভার্স t কিন্তু হবে। ওকে, কারণ কি আমরা তো জানি মেইন সূত্রটা কি বলো, ddx অফ ই টু দি পাওয়ার x কে করলে কিন্তু ই টু দি পাওয়ার x ই হয়। ওকে, এরপর দেখো a sin ইনভার্স t এই টার্মটাকে কিন্তু আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করা লাগবে, কারণ কি মেইন সূত্র ই টু দি পাওয়ার এক্স এর, এখানে ই টু দি পাওয়ার এক্স এর জায়গাতে কিন্তু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স টিটা কিন্তু রয়ে গেছে। তো সুতরাং তোমাদেরকে কিন্তু আবার কি করা লাগবে বলো, ডিফারেন্সিয়েট করা লাগবে। তো দেখো আমরা কি করতে পারি, এখানে আমরা এ রেখে দিলাম, সাইন ইনভার্স টি কে ডিফারেন্সিয়েট করলে আসবে রুট ওভার 1 মাইনাস টি স্কয়ার। কি আসবে বলো, খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এস কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স টি কে করলে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স টি কিন্তু হবে। ওকে, এবং এরপর আমরা কি করব, এ সাইন ইনভার্স টি কে আবার ডিফারেন্সিয়েট করব, এ কনস্ট্যান্ট টার্ম, সাইন ইনভার্স টি কে করলে কি হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কয়ার। ওকে বন্ধুরা, এবার আমরা একটা কাজ করি, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই টার্মটাকে বাম পাশে নিয়ে আসি। তাহলে কত হবে বলো, রুট ওভার 1 মাইনাস টি স্কয়ার ইন্টু y1 ইকুয়াল টু, এখানে আমি এইটাকে সামনে লিখলাম, আর এই টার্মটার মান কত, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স টি কিন্তু y, এটাকে লিখলাম y। ওকে, এবার আমরা উভয় পক্ষে স্কয়ার করি, তাহলে 1 মাইনাস টি স্কয়ার ইন্টু y1 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার y স্কয়ার। ওকে, খেয়াল করো আমরা কিন্তু আমাদের প্রমাণের লাইনে চলে আসতেছি। আমরা কি করলাম বন্ধুরা, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x দেয়া ছিল, যেটা ছিল এই টার্মটা, আমরা y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x এর জায়গায় এখানে ছিল ই টু দি পাওয়ার a sin ইনভার্স t। তাহলে এখানে খেয়াল করো বন্ধুরা, x এর জায়গাতে কিন্তু a sin ইনভার্স t ছিল, এবং আমরা কিন্তু ভাইয়া t এর সাপেক্ষে কি করতেছিলাম বলো, ডিফারেন্সিয়েট করতেছিলাম। তো আমরা কি করলাম, a sin ইনভার্স t লিখলাম, এ এর জায়গায় রয়ে গেল, সাইন ইনভার্স টি কে করলে দাঁড়ায় হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কয়ার, এবং এরপর এই টার্মটাকে বাম পাশে নিয়ে আসলাম, এবং এটাকে আমরা উভয় পক্ষকে স্কয়ার করে দিলাম। কি করে দিলাম, স্কয়ার করে দিলাম। 1 রুট ওভার 1 মাইনাস টি স্কয়ার স্কয়ার করলে 1 মাইনাস টি স্কয়ার, y1 কে স্কয়ার করলে y1 স্কয়ার, আর এই পাশে হচ্ছে a স্কয়ার y স্কয়ার। ওকে, যদি কোনো বন্ধুর এখানে কোনো লাইন বুঝতে সমস্যা হয়, অথবা মনে হচ্ছে যে তোমার কাছে অস্পষ্ট, তুমি কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো যে ভাই আসলে আমরা কোন পার্টটা এখানে করতেছি। আচ্ছা, তো দেখো এরপরে আমরা যেই পার্টটা আসলে যেই কাজটা এখানে করব সেটা হচ্ছে, একটু দেখো এখানে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, লিখে নাও যে অতএব আবার ডিফারেন্সিয়েট করে, আবার যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই বন্ধুরা, এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে ইউভি সূত্র অ্যাপ্লাই করা লাগবে। কি সূত্র বলো, ইউভি। যেমন দেখো এখানে দুইটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, তাহলে ফার্স্টে 1 মাইনাস টি স্কয়ার, এটা আছে স্থির, y1 হোল স্কয়ার, এটাকে করলে আসবে হচ্ছে 2y1, এবং y1 কে আবার করলে আসবে হচ্ছে y2। খেয়াল করো 1 মাইনাস টি স্কয়ারটা স্থির, y1 স্কয়ার কে হোল স্কয়ার করলে আসবে 2y1। আবার একটু বলতেছি, এখানে আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করব। 1 মাইনাস টি স্কয়ার একটা টার্ম, y1 স্কয়ার এটা কিন্তু আরেকটা ডিফারেন্ট টার্ম, এবং 1 মাইনাস টি স্কয়ার স্থির থাকলে y1 স্কয়ার এটাকে করলে কত আসবে 2y1, দেন y1 কে আবার করলে আসবে হচ্ছে y2। ওকে, প্লাস এরপর কি লিখবো, y1 স্কয়ার 1 মাইনাস টি স্কয়ার, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে মাইনাস 2t, সমান সমানের ওই পাশে a স্কয়ার, y স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে বলো, 2y, এবং পরবর্তীতে এই y কে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে
y1। বন্ধুরা একটু খেয়াল করো, একেবারে প্রথম থেকে আরেকটুবার আমরা এখানে কি করলাম, ইউভি সূত্র অ্যাপ্লাই করলাম। ওকে, দেখো 1 মাইনাস টি স্কোয়ার এটা হচ্ছে স্থির, y1 হোল স্কোয়ার কে করলে 2y1, দেন কি এখানে কিন্তু কোনো, আমরা ম্যাথে আসলে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি বলো, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে 1 মাইনাস টি স্কোয়ার স্থির, y1 হোল স্কোয়ার কে করলে আসবে 2y1, দেন y1 কে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে y2। ওকে, আবার কি y1 এর হোল স্কোয়ার স্থির, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি 1 মাইনাস টি স্কোয়ার আসবে কত, মাইনাস 2t। এবং ফাইনালি সমান সমানের ডান পাশটাতে a স্কোয়ারটা কিন্তু ধ্রুবক টার্ম, y স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে আসবে 2y, কিন্তু এখানে কোনো t নাই, এ কারণে y1 আর একটা এক্সট্রা লিখতে হবে। ওকে, আচ্ছা, তো খেয়াল করো আমরা কি করব, এখান থেকে 2y1, এখান থেকে 2y1, এখান থেকে 2y1 টা বাদ দিব, অর্থাৎ প্রত্যেক টার্ম থেকে 2y1 কমন নিয়ে এটাকে ভাগ করে ফেলবো। ওকে, আচ্ছা, তাহলে এই পাশে কত দাঁড়াচ্ছে, এই পাশে দাঁড়াচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার y2, 1 মাইনাস টি স্কোয়ার y2, এখানে প্লাস মাইনাসে দাঁড়াবে হচ্ছে মাইনাস টি y1, হ্যাঁ, মাইনাস টি y1 ইকুয়াল টু এই পাশে দাঁড়াবে হচ্ছে a স্কোয়ার ইন্টু ওয়াই, এ স্কোয়ার ইন্টু ওয়াই। এবং দেখো এটাই কিন্তু আমাদের প্রুফের লাইনটা ছিল, যে কত, 1 মাইনাস টি স্কোয়ার, হ্যাঁ, ইন্টু y2 মাইনাস টি y1 ইকুয়াল টু এ স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এবং এটাই কিন্তু আমাদের ফাইনালি কি বলো, ম্যাথটা এখানে প্রুফড হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমরা অনেকেই হয়তো ক্লাসের মাঝখান থেকে জয়েন করেছি, সেই সব বন্ধুদের জন্য ফার্স্ট থেকে আমি আরেকবার একটু পার্টটা বলতেছি। একটু খেয়াল করো এখানে কি করলাম, এই ম্যাথটা অনেকবার কিন্তু বোর্ড পরীক্ষা আসা একটা ম্যাথ, সুতরাং তোমাদের এইচএসসি পরীক্ষা বলো এটার জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথটা। একটু খেয়াল করো আমরা কি করলাম, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার a sin ইনভার্স t ছিল, আমরা কি করলাম, ডিফারেন্সিয়েট করলাম, y কে ডিফারেন্সিয়েট করলে y1, ই টু দি পাওয়ার a sin ইনভার্স t কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার a sin ইনভার্স t, সাথে কত থাকবে বলো, এই দেখো এখানে x এর জায়গাতে কিন্তু a sin ইনভার্স t আছে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে a ডিভাইডেড বাই রুট ওভার কি বলো, 1 মাইনাস টি স্কোয়ার। ওকে, এই টার্মটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, এই টার্মটা ডান পাশে নিয়ে আসলে কত হবে বলো, রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু কত বলো, y1, এখানে a রয়ে গেল, এই টার্মটার ভ্যালু কত আসলে y, এর সাথে আমরা y লিখে দিলাম। ওকে, এরপর উভয় পক্ষকে আমরা স্কোয়ার করলাম, তাহলে এই পাশে দাঁড়াবে 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু কত, y1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার y স্কোয়ার। এরপর সেকেন্ড পার্টে আমরা যে কাজটা করলাম, এই ডটেড লাইনের মিনিংটা কি ছিল, যে কে আবার ডিফারেন্সিয়েট করে আবার অন্তরীকরণ করে, সেক্ষেত্রে আমরা কি করলাম, ইউভি সূত্র অ্যাপ্লাই করলাম বন্ধুরা। 1 মাইনাস টি স্কোয়ার এটা হচ্ছে স্থির, y1 হোল স্কোয়ার। ওকে, এটাকে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 2y1, এবং খেয়াল করো y1 কে রাখো। আচ্ছা, দেখো y1 হোল স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে হচ্ছে 2y1, দেন y1 কে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে কত বলো, y2। ওকে, আচ্ছা, এরপর y1 হোল স্কয়ার স্থির, 1 মাইনাস টি স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে হচ্ছে মাইনাস 2t। ওকে, এবং ফাইনালি a স্কয়ার y স্কয়ার, a স্কয়ার স্থির, y স্কয়ার কে করলে 2y ইন্টু y1। তো দেখো আহামরি কোনো কঠিন পার্ট কিন্তু আসলে এখানে একদমই ছিল না। ওকে, দেখি কোন কোন বন্ধু আমাদের ক্লাসে জয়েন করলো আজকে। আচ্ছা, দেখি অলরেডি চলে এসছে, হ্যাঁ, হ্যাঁ লাইভ, আচ্ছা, বড় ফার্স্ট আবার। ওকে, রোমান মানে ভাই ফাংশনের ক্লাস আরেকটা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ওয়াও, আচ্ছা খেয়াল করো, আচ্ছা, শান্ত শান্ত চলে এসছে, শান্ত হচ্ছে সিলেট থেকে। আরাফাত নাইম আবার একটু বুঝান। আচ্ছা, তো খেয়াল করো, যেসব বন্ধুরা আজকে মাত্র আমাদের ক্লাসে জয়েন করছো বা অলরেডি ক্লাসের ফার্স্ট থেকে করতে পারো না, তোমাদের জন্য ম্যাথটা কিন্তু আমরা একবার বুঝাবো, বাট বোঝানোর আগে তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই। ঠিক আছে, খেয়াল করো, তোমরা যারা আমাদের ক্লাসটা আজকে ফার্স্ট থেকে মিস করছো, অথবা 10 মিনিটস স্কুলের আগের যে কোনো ক্লাস তোমরা করতে চাচ্ছ, যে তোমরা কোনো একটা ফিজিক্সের টপিকস, কোনো একটা কেমিস্ট্রি কঠিন পার্ট তোমরা ক্লাসে দেখতে চাচ্ছ, তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে এটা খুঁজে নিতে পারো। তো দেখো অনেক স্টুডেন্টই দেখবা কমেন্ট সেকশনে লেখে আমাকে একটু খুঁজে দেন। ঠিক আছে, তো সেই কাজটা তোমার জন্য কিন্তু আসলে সহজ বন্ধুরা, তোমরা কিন্তু ইজিলি আমাদের ওয়েবসাইট থেকে সেই জিনিসটাকে খুঁজে নিতে পারো। ওয়েবসাইটটার লিঙ্কটা কি শোনো, আমরা তো সবাই লিঙ্ক চাচ্ছি, সেটা হচ্ছে www.10minuteschool.com। একটু দেখো এখানে, এই যে আচ্ছা খেয়াল করো এখানে
দেখো উপরে উপরে বড় করে লেখা আছে, এখানে খেয়াল করো www.10minuteschool.com। ওকে বন্ধুরা, এবং এই 10minuteschool.com এখানে এই লিংকে ঢোকার পর দেখবা নিচে এখানে এই যে এইরকম টাইপের একটা বাটন আছে, লাল বাটন। ওকে, এই যে এরকম দেখো এখানে লাল টাইপের একটা বাটন দেখা যাচ্ছে। তোমরা যারা লাইভ ক্লাস বা যে কোনো ক্লাসে ঢুকতে চাও, আমাদের ওয়েবসাইটে গিয়ে ব্রাউজারে লিখবা www.10minuteschool.com এবং এরপর এই যে এইটা, এই যে দেখো আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এটার উপর একটা ক্লিক করবা। এবং দেখো এটার উপর ক্লিক করলেই কিন্তু এই যে এই পাশ থেকে দেখো সিরিয়াল ওয়াইজ সবগুলা সাবজেক্টও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। কি কি সাবজেক্ট বলো? বাংলা, ইংলিশ, গণিত প্রথম পত্র, দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান প্রথম, দ্বিতীয়, এবং সিরিয়ালি ধরো তোমার গণিত প্রথম পত্রের ক্লাস চাই, তাহলে গণিত প্রথম পত্রের উপর ক্লিক করবে এবং দেখো এখানে কিন্তু সুন্দর করে টপিকস গুলো পর্যন্ত দেখা যাচ্ছে, ঠিক না? তো দেখো তোমরা পরবর্তীতে যে কোনো ক্লাস যদি খুঁজে নিতে চাও, তোমরা কিন্তু ইজিলি এখান থেকে খুঁজে নিতে পারো, এবং এটা কিন্তু আসলে টাফ কোনো পার্ট না। ওকে, তো দেখো যে বন্ধুরা ক্লাসে চলে আসছো, তোমাদের আরেকবার ছোট্ট একটা রিকোয়েস্ট করি, এইভাবে তোমরা ইজিলি, সে তোমার ফিজিক্সের কোনো একটা টপিক দরকার, ঠিক আছে, সেই টপিকস এর ক্লাস কিন্তু তুমি ওয়েবসাইট থেকে ইজিলি খুঁজে নিতে পারো, ঠিক আছে, অথবা আমাদের ইউটিউবে যে লাইভ ক্লাসগুলোর চ্যানেলটা রয়েছে সেখান থেকেও কিন্তু এই ক্লাসটাকে তোমরা নিয়ে নিতে পারো, তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, তো আমরা দেরি না করে আমরা ম্যাথটা কিন্তু আরেকবার একটু বুঝি। যে সকল বন্ধুরা মাত্র জয়েন করছো, তোমাদের জন্য আবার একটু ম্যাথটা আমি ফার্স্ট থেকে একটু বলি। ওকে, এটা আমাদের এসইউ আহমেদ স্যারের ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের 9.6 চ্যাপ্টারের 36 নাম্বার ম্যাথ। ওকে, আসো। তো তোমাদের কাছে একটা ছোট্ট চাওয়া, যারা এখন আসছো আবার একটু ক্লাসটাকে বন্ধুদের কাছে শেয়ার করো, যেন বেশি বন্ধু মিলে আমরা এখানে ক্লাসটা করতে পারি। এটা কিন্তু ফার্স্ট পেপারের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, এবং যেখান থেকে প্রায়শই ক্রিয়েটিভ কোয়েশ্চেন, সৃজনশীল প্রশ্ন আসতে দেখা যায়। ওকে, আসো খেয়াল করো কি ছিল, আমাকে এই লাইনটা দেওয়া ছিল এবং এই লাইনটা আমাকে প্রুফ করতে হবে। একটু দেখো, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স টি। বন্ধুরা আমরা কিন্তু এই অঙ্কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। দেখো এখানে কিন্তু কোনো এক্স নাই, আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি? টি এর সাপেক্ষে। আচ্ছা, y কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে y1 ই টু দি পাওয়ার a sin ইনভার্স t। দেখো আমরা কি জানি বলো, ddx অফ ই টু দি পাওয়ার x, এটাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার x কিন্তু হবে। তো দেখো ই টু দি পাওয়ার a sin ইনভার্স t, দেন কি a sin ইনভার্স t কে আবার ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে a ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস টি স্কয়ার। ওকে, আচ্ছা, এরপর কি করলাম, এই 1 রুট ওভার 1 মাইনাস টি স্কয়ার কে বাম পাশে নিয়ে আসলাম, এবং এখানে এই ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স টি এটার জায়গাতে ওয়াই বসিয়ে দিলাম। ওকে, খেয়াল করো, এরপর উভয় পক্ষকে আমরা স্কয়ার করে ফেললাম। দেখো স্কয়ার কিভাবে করলাম, এটা কি স্কয়ার করলে 1 মাইনাস টি স্কয়ার, ওয়াই ওয়ান এর স্কয়ার, এর পাশে হচ্ছে এ স্কয়ার ওয়াই স্কয়ার। ওকে, আচ্ছা, এরপর এখানে যখন ডিফারেন্সিয়েট করলাম আমরা কিন্তু ইউভি সূত্র অ্যাপ্লাই করছি। ডিফারেন্সিয়েটেড ইউভি, একটা স্থির আরেকটাকে ডিফারেন্সিয়েট, প্লাস আরেকটা স্থির অপরটাকে ডিফারেন্সিয়েট। তো দেখো এই যে 1 মাইনাস টি স্কয়ার, এটা হচ্ছে স্থির, ওয়াই ওয়ান স্কয়ার, ওয়াই ওয়ান স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে আসবে 2y1। কিন্তু আমরা যে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি এখানে কিন্তু কোনো টি নাই, এই কারণে y2 লিখে রাখা লাগবে। ওকে, আবার দেখো y1 হোল স্কয়ার, এটা হচ্ছে স্থির, আমরা কি করব, 1 মাইনাস টি স্কয়ার কে করব, 1 মাইনাস টি স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আসবে মাইনাস 2t। ওকে, আচ্ছা, a স্কয়ারটা হচ্ছে ধ্রুবক, y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে বলো বন্ধুরা? 2y, এবং y কে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে y1। তো দেখছো অঙ্কটা কিন্তু সিরিয়ালি। এরপর আমরা কি দিয়ে ভাগ করলাম, প্রত্যেকটা টার্মকে, দেখো এখান থেকে 2y1 বাদ, এখান থেকে 2y1 বাদ দিলে 1 মাইনাস টি স্কয়ার y2, প্রথম টার্ম চলে আসতো। এখান থেকে দেখো প্লাস মাইনাসে মাইনাস, একটা 2 বাদ একটা y1 বাদ, থাকবে কত, ty1, এই যে ty1। এখান থেকে কি বাদ বলো, 2 বাদ আর হচ্ছে y1 বাদ, থাকবে হচ্ছে a স্কয়ার ইনটু y, a স্কয়ার ইনটু y। তো দেখো সহজেই কিন্তু আমাদের অঙ্কটা আসলে মিলে গেল। তো দেখো কঠিন পার্ট ছিল না, তাও যদি বুঝতে সমস্যা হয় জিজ্ঞেস করো। আরেকটা কথা বন্ধুরা, আজকে কিন্তু আমাদের 9.6 এর সেকেন্ড ক্লাস, এবং এটার উপর কিন্তু ফার্দার কোনো ক্লাস আমরা 10 মিনিটস স্কুলে ইনশাল্লাহ নিচ্ছি না এই সিজনে অ্যাটলিস্ট। তো তোমাদের কাজ হচ্ছে ভাইয়া, যদি তোমাদের কোনো পার্সোনাল প্রবলেম থাকে যে ভাইয়া এত নম্বর অঙ্কটা করে দিলে সুবিধা হয়, কাইন্ডলি কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লেখো যে ভাইয়া 9.6 এর অবশ্যই এসএম আহমেদ স্যারের বইয়ের এত নম্বর ম্যাথটা কাইন্ডলি একটু করে দেন, ঠিক আছে? তো আমরা কিন্তু পরের ম্যাথটাতে চলে যাচ্ছি। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কোনো ম্যাথে, সে ম্যাথটা কিন্তু আমাকে অবশ্যই
কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো যে ভাইয়া আমরা এত নম্বর ম্যাথটা আসলে পারি না, কাইন্ডলি একটু করে দেন। ওকে, একটু দেখি আমরা। আচ্ছা খেয়াল করো এখানে 10 মিনিটস। আচ্ছা আচ্ছা, আহ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরিফ ভাইয়া, হ্যাঁ থ্যাঙ্কস নাইম। রাফি খান আবার একটু বুঝাবেন। আয়মান, হ্যাঁ আয়মান চলে এসেছে, থ্যাংক ইউ আয়মান। রাখি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ এত বুঝান কেন বিরক্ত হয়ে গেছে, একজন লিখছে এত বুঝান কেন বিরক্ত হয়ে গেছি। আচ্ছা সেই তার জন্য ইয়াটা হচ্ছে, অনেক মানুষ আমাদের কাছে খানিকক্ষণ আগে যোগাযোগ মানে খানিকক্ষণ আগে লাইভ ক্লাসে পার্টিসিপেট করা স্টার্ট করছে, তো তার জন্য ম্যাথটা তার একবার একটু বলা লাগে। ঠিক আছে, আমরা তো সবাই যেন ভালো করে সেই জিনিসটা চাই, তোমরা একটু টেনমিনিট স্কুলকে ইন্সপায়ার করো। ওকে, আচ্ছা, তো আমরা এরপরে যে ম্যাথটা আজকে করব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে 27 নম্বর ম্যাথটা। তো তোমরা বইয়ে যারা বই নিয়ে বসছো, বই খাতা নিয়ে বসছো, তোমরা কিন্তু দেখো 27 নম্বর ম্যাথটা কত বেশি বার আসছে। y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স x। দেখো বন্ধুরা অঙ্কটা হচ্ছে এরকম, y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স x। এই ম্যাথটা অনেকবার আসা একটা ম্যাথ, দেখো আমরা কি করি। তো আমরা কি লিখবো, অতএব y কে ডিফারেন্সিয়েট করলে y1, এবং খেয়াল করো এখানে কিন্তু x আছে, সুতরাং আমরা কিন্তু এই অঙ্কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তো দেখো y কে ডিফারেন্সিয়েট করলে y1, সাইন m সাইন ইনভার্স x কে করলে সাইন x, সাইন x কে করলে সূত্র কি বলো, cos x। ওকে, তো খেয়াল করো সাইন এক্স, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কস এক্স। ঠিক আছে, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াবে, কস এক্স, কিন্তু এটা তো এক্স না, এম সাইন ইনভার্স এক্স। এম সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াবে, দেখো এমটা হচ্ছে ধ্রুবক, সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। কত বলো, খেয়াল করো সাইন এক্স, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কস এক্স। ওকে, এরপর এটা তো এক্স না, এম সাইন ইনভার্স এক্স, এমটা হচ্ছে ধ্রুবক, সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমরা স্কোয়ার করে এই পাশে নিয়ে আসলাম, 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার কস স্কোয়ার, সাথে কি বলো এম সাইন ইনভার্স এক্স। কত বলো, এম ইন্টু সাথে হচ্ছে সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, সরি স্কোয়ার না, এতটুকু। খেয়াল করো আমরা কি করলাম ভাইয়া, উভয় পক্ষকে স্কোয়ার করলাম এবং এই টার্মটাকে বাম পাশে নিয়ে আসলাম। এবং দেখো এরপর 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু, এখানে লেখা সম্ভব এম স্কোয়ার ইন্টু কস স্কোয়ার, এটা তাহলে কস স্কোয়ার, এটাকে লেখা সম্ভব 1 মাইনাস সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। খেয়াল করো কস স্কোয়ার থিটা আমরা কি জানি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স হচ্ছে তোমার 1, তাহলে কস স্কোয়ার এক্স কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। ওকে, তাহলে এটা হচ্ছে পুরোটা নামটা হচ্ছে এক্স আমাদের এখানে। আচ্ছা এরপর কি করলাম দেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার এম স্কোয়ার, এই টার্মটাকে কি লেখা সম্ভব বলো দেখি, 1 মাইনাস এই পার্টটা কিন্তু আসলে আমার y, তাহলে 1 মাইনাস আসলে কি লেখা সম্ভব বলো, 1 মাইনাস ওয়াই স্কোয়ার। কত লেখা সম্ভব, 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার সেকেন্ড টাইম এই ডটেড লাইনটার মিনিংটা আসলে কি ছিল, আমরা কিন্তু লাস্ট ক্লাসে শিখে আসছি, ডটেড লাইনের মিনিং কিন্তু ছিল আসলে সেকেন্ড টাইম কি করা বলো, ডিফারেন্সিয়েট করা। বন্ধুরা আবার একটু খেয়াল করো, এখানে আমরা ইউভি সূত্র অ্যাপ্লাই করব, কারণ টার্ম এখানে কয়টা আসলে, দুইটা টার্ম। ফার্স্টে খেয়াল করো 1 মাইনাস এক্স স্কোয়ার, এই টার্মটা হচ্ছে তোমার স্থির। ওকে, y1 স্কয়ার কে করলে দাঁড়াবে 2y1, দেন y1 কে আবার ডিফারেন্সিয়েট করলে পাবো y2 প্লাস y1 হোল স্কয়ার, এটা হচ্ছে স্থির, 1 মাইনাস এক্স স্কয়ার কে করলে দাঁড়াবে মাইনাস 2x, 1 মাইনাস এক্স স্কয়ার কে করলে দাঁড়াবে মাইনাস 2x। ওকে, এই পাশে এম স্কয়ার 1 মাইনাস ওয়াই স্কয়ার, 1 কে করলে দাঁড়াবে হচ্ছে 0, মাইনাস ওয়াই স্কয়ার কে করলে মাইনাস, ফার্স্টেই আসবে মাইনাস 2y, দেন y কে আবার করলে দাঁড়াবে হচ্ছে y1। কত দাঁড়াবে বলো, y1। ওকে, তো এখানে ফাইনালি এই পার্টটাকে বাম দিকে এনে প্রুফ করতে বলছে, তাহলে এখানে কত আসবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, খেয়াল করো এখানে দাঁড়াবে হচ্ছে 2y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার, এই মাইনাসটা এই পাশে আসলে প্লাস এম স্কোয়ার 2y y1 ইকুয়াল টু 0।
তো বন্ধুরা খেয়াল করো, সব জায়গা থেকে আমরা 2y1 টা বাদ দিয়ে দিব। এখান থেকে 2y1 বাদ, এখান থেকে 2y1 বাদ, এখান থেকে 2y1 বাদ। কি লেখা যায় বলো দেখি আমাকে? যে অতএব 1 মাইনাস, একটু বড় করে লিখি। তো দেখো অতএব 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার, 2y1 বাদ দিলে থাকবে শুধু y2। এখানে থাকবে কত? 2 বাদ y1 বাদ, তাহলে মাইনাস এক্স ওয়াই ওয়ান, মাইনাস এক্স ওয়াই ওয়ান। এবং এখানে থাকবে হচ্ছে 2y1 বাদ, তাহলে এম স্কোয়ার ওয়াই প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এটাই সম্ভবত আমাদের ফাইনাল প্রুফটা। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। দেখো বন্ধুরা, এটাই কিন্তু আমাদের ফাইনাল প্রুফটা। তোমাদের জন্য ফার্স্ট থেকে ম্যাথটা আমি আরেকবার একটু বলি, একটু ভালো করে মন দিয়ে শোনো। দেখো এখানে আমরা কি করলাম, y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স x। ওকে, দেখো সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসলে কি দাঁড়ায় বলো আমাকে? সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়ায় কস এক্স। ওকে, তাহলে সাইন এম সাইন ইনভার্স এক্স, আমরা কি করলাম, এটাকে ডিফারেন্সিয়েট করে পাইলাম সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কস এক্স। কিন্তু এখানে এক্স এর জায়গাতে কি আছে? এম সাইন ইনভার্স এক্স, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক না? তা দেখো এম কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে হচ্ছে এম, সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 1/√1 - x²। ওকে, এরপর কি করলাম, উভয় পক্ষকে খেয়াল করো, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে আমরা কি করলাম, উভয় পক্ষকে স্কোয়ার করলাম। এবং খেয়াল করো এটাকে বাম পাশে নিয়ে আসলাম। এটাকে স্কোয়ার করলে দাঁড়াবে 1 - x², এটাকে বাম পাশে নিয়ে আসলাম এই টার্মটা। এবং এখানে খেয়াল করো এই এমটাকে স্কোয়ার করলে এম স্কোয়ার কস এক্স, স্কোয়ার করলে দাঁড়াবে কস স্কোয়ার এক্স। ওকে, এরপর কি করলাম, এম স্কোয়ার ঠিক রাখলাম, কস স্কোয়ার এক্স কে লিখলাম 1 - sin² x। ওকে, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কস স্কোয়ার কত হবে? 1 - sin²। ওকে, আচ্ছা, এবং সাথে তো অবশ্যই এক্স আছে। তো খেয়াল করো, এরপর এম স্কোয়ার, এই পার্টটার ভ্যালু কত? এই পার্টটার ভ্যালু কিন্তু ওয়াই, তাহলে লিখলাম হচ্ছে 1 - y²। এবার আবার কি করলাম বলো, ডিফারেন্সিয়েট করলাম। খেয়াল করো বন্ধুরা, এখানে ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। 1 - x² স্থির, y1² কে করলে 2y1, দেন y1 কে আবার ডিফারেন্সিয়েট করলে y2 প্লাস y1² স্থির, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে -2x। এম স্কোয়ার স্থির সমান সমানের ডান পাশে এম স্কোয়ারটা স্থির, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, y² কে ডিফারেন্সিয়েট করলে 2y, দেন y কে আবার করলে y1। খেয়াল করো y² কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু 2y, কারণ কি x² কে করলে হয় 2x, y² কে করলে হবে হচ্ছে 2y। এবং এরপর কি করতে হবে বলো, এই y কে, যেহেতু আমার এখানে x নাই, আবার ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে y1। ওকে, আচ্ছা, এবং ফাইনালি বন্ধু দেখো এখানে মাইনাস দাঁড়াবে, মাইনাসটাকে এই পাশে আনলে প্লাস হবে। এবং সব জায়গা থেকে আমরা কত বাদ দিয়ে দিলাম? 2y1 বাদ, এখান থেকে 2y1 বাদ, এখান থেকে 2y1 বাদ। এবং দেখো আমরা কিন্তু আমাদের প্রুফের লাইনটাতে পৌঁছে গেছি। ওকে, আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওকে, খেয়াল করো এখানে বুঝতে পেরেছি, অনেক ইম্পর্টেন্ট এই ম্যাথটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 31 34 35 37। আচ্ছা, হ্যাঁ, দেখি আমরা এবার যে পার্টটা করব, একজন রিকোয়েস্ট আসছে, সে 9.6 এর 31 নম্বর ম্যাথটা করতে চাচ্ছে। তো আসো আমরা আজকে এখনকার ক্লাসে 31 নম্বর ম্যাথটা একটু করি। এবং 31 নম্বর ম্যাথটা কিন্তু আমারও করে দেওয়ার প্ল্যান ছিল, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা বোর্ড এবং অ্যাডমিশন টেস্টের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। কত নম্বর ম্যাথটা বলো? 31 নম্বর ম্যাথটা, ঠিক আছে? আমাদের কোন বইয়ের বলো? এস ইউ আহমেদ স্যারের বইয়ের 9.6 এর 31 নম্বর ম্যাথটা। দেখো 31 নম্বর ম্যাথের শুরুতে দেওয়া আছে y ইকুয়াল টু, খেয়াল করো 31 নম্বর ম্যাথ শুরুতে দেওয়া আছে y ইকুয়াল টু a x স্কোয়ার প্লাস হচ্ছে b x টু দি পাওয়ার নেগেটিভ হাফ। y ইকুয়াল টু a x স্কোয়ার প্লাস b x টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা তোমাকে প্রশ্নে কি আছে বলো? দেওয়া আছে। তো এই টার্মটাকে আসলে ডিফারেন্সিয়েট করতে হবে। খেয়াল করো, y কে ডিফারেন্সিয়েট করলে y1, a x কে x স্কয়ার কে করলে আসবে হচ্ছে 2x প্লাস b x টু দি পাওয়ার মাইনাস হাফ কে করলে আসবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে মাইনাস হাফ মাইনাস 1। তাহলে 2ax মাইনাস, এখানে হবে হাফ ইন্টু b x টু দি পাওয়ার মাইনাস 3/2। ওকে, দেখো আমরা কি করলাম, a x² ডিফারেন্সিয়েট করলে a তো এর জায়গাতে, x² কে করলে দাঁড়াবে কত? 2x। ওকে,
বি বি এর জায়গাতে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, ডিফারেন্সিয়েট করলে কত দাঁড়াবে বন্ধু? দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ আছে, ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো বলো? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হাফ ইন্টু বি, এক্স টু দি পাওয়ার বিয়োগ করলে মাইনাস কত বলো? 3/2। ওকে, এবার ওয়াই টু, ঠিক আছে, ওয়াই টু সমান সমান কত হবে? 2a এক্স কে করলে 2a মাইনাস এখানে হবে হচ্ছে ফার্স্টেই কত বলো? ফার্স্টেই হবে হাফ বি, দেখো, হ্যাঁ, ফার্স্টেই হবে হচ্ছে হাফ বি এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2, তাহলে মাইনাস 3/2 সামনে আসবে, মাইনাস 3/2 মাইনাস 1, তাহলে 2a মাইনাসে মাইনাসে প্লাস, এখানে দাঁড়াবে হচ্ছে 3/4 বি এক্স টু দি পাওয়ার মাইনাস 5/2। কত দাঁড়াবে দেখো? মাইনাসে মাইনাসে প্লাস 3/4 বি এক্স টু দি পাওয়ার মাইনাস 5/2। বন্ধুরা, এই ম্যাথটা কিন্তু চিরাচরিত নিয়মে আসলে করে না, এটা কি দিয়ে করা লাগে জানো? এই যেমন আমরা দুইবার ডিফারেন্সিয়েট করলাম, এবার আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান মিলাবো। দেখো এই অঙ্কটার মধ্যে লেফট হ্যান্ড সাইড যেটা আমার কাছে আছে 2x² y2, 2x² ইন্টু y2 মাইনাস হচ্ছে xy1 মাইনাস xy1 মাইনাস হচ্ছে 2y। ওকে, দেখো এই ম্যাথটা কিন্তু লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এটা 2x² ইন্টু y2 মাইনাস xy1 মাইনাস হচ্ছে কত? 2y। তো দেখো আমরা কিন্তু অলরেডি y1 এর ভ্যালু পেয়ে গেছি, y2 এর ভ্যালু পেয়ে গেছি, এবং y তো প্রশ্নের মধ্যে দেয়া ছিল। এই y1 y1 y2 এর ভ্যালুটা এখানে বসাতে হবে, আসো আমরা বসিয়ে দেই। তো ফার্স্টে হচ্ছে 2x², y2 এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে কত? 2a প্লাস 3/4 বি এক্স টু দি পাওয়ার মাইনাস 5/2। ওকে, মাইনাস এরপর হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু, এক্স এর সাথে হচ্ছে y1, এই টার্মটা কত বলো? 2ax মাইনাস হাফ বি এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 2, y এর ভ্যালু হচ্ছে ax² প্লাস বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তো খেয়াল করো আমরা সেকেন্ড লাইনে কি করলাম? আসলে সবগুলোর ভ্যালু বসিয়ে দিলাম। ওকে, এবার আসো আমরা গুণ পার্টটা করি। 2x² দিয়ে পুরো পার্টটাকে গুণ করতে হবে, 2 2 গুণা 4, 4x², এরপর 2 দিয়ে এটাকে গুণ করলে আসবে প্লাস 3/2 বি এক্স টু দি পাওয়ার, গুণ করলে পাওয়ার যোগ হয়, আসবে নেগেটিভ হাফ, মাইনাস এখানে আবার আসবে 2ax², এই মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস হাফ বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানে মাইনাস 2ax² মাইনাস 2b এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু 0, ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। খেয়াল করো 4ax², এখান থেকে মাইনাস 2x² মাইনাস 2x², তাহলে এটা বাদ, 3/2 bx², খেয়াল করো এর সাথে আবার হাফ bx, 3/2 bx টু দি পাওয়ার মাইনাস হাফ, আবার হাফ bx টু দি পাওয়ার মাইনাস হাফ, এই দুইটা টার্ম যদি যোগ করি আসবে কত? 2bx টু দি পাওয়ার মাইনাস হাফ, এই যে মাইনাস 2bx টু দি পাওয়ার মাইনাস হাফ। তো সবগুলো কাটাকাটি গেলে ফাইনালি কিন্তু তোমার 0 আসবে। ঠিক আছে, খেয়াল করো একটু অঙ্কটা ফার্স্ট থেকে আমরা আসলে কি করলাম এখানে। এটা কয় নম্বর ম্যাথ বলো? 31 নম্বর ম্যাথ, অনেক বেশিবার আসা কিন্তু একটা ম্যাথ। দেখো y ইকুয়াল টু ax² প্লাস হচ্ছে bx টু দি পাওয়ার নেগেটিভ হাফ দেয়া ছিল, এবং আমাকে প্রুফ করতে হবে একটা টার্ম, এবং এটা কিন্তু ভাই ডিরেক্টলি করে ফেলা যাবে না। কি বললাম? আমরা দুইবার ডিফারেন্সিয়েট করব, এবং ডিফারেন্সিয়েটের পর যে কাজটা করব যে লেফট হ্যান্ড সাইডে ভ্যালুগুলা বসাবো, ইকুয়াল টু রাইট সাইড বানাবো। ওকে, এটা হচ্ছে আমার টেকনিকটা। ওকে, এবার খেয়াল করো বন্ধুরা, ax², তাহলে ফার্স্টে a হচ্ছে ধ্রুবক, x² কে করলে আসবে 2x, b ধ্রুবক, x টু দি পাওয়ার মাইনাস হাফ কে করলে কি হয় বলো? ডিফারেন্সিয়েশনের সূত্র, পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়, বাকিটা যোগ বিয়োগ। এরপর কি করলাম? 2ax, 2a হচ্ছে ধ্রুবক, x কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে হচ্ছে 1। ওকে, এবং মাইনাস হাফ বিটা হচ্ছে ধ্রুবক, x টু দি পাওয়ার নেগেটিভ 3/2, সেটাকে ডিফারেন্সিয়েট করলাম, পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে কি হইলো? এক বিয়োগ হয়ে গেল। ওকে, ফাইনালি যোগ বিয়োগ করলাম, এবং খেয়াল করো এখানে আমরা কি করলাম? লেফট হ্যান্ড সাইড আমাকে এটা দেওয়া আছে, কোন টার্মটা বলো? দেখো এই টার্মটা প্রশ্নে তোমাকে দেওয়া আছে। আমরা কি করলাম? জাস্ট y2 y1 এবং y, দেখো y2 y1 y, এই তিন জায়গা থেকে ভ্যালুগুলা দেখে বসায় দিলাম, আর কিছুটা যোগ বিয়োগ করলাম, এবং দেখো একেবারেই কিন্তু কি না বলো,
কঠিন না। ওকে, কত মিনিট? আচ্ছা ওকে, খেয়াল করো এখানে। আচ্ছা, দেখা যাক, সমস্যা নেই। এরপর যে ম্যাথটা আমরা এখন আসলে করতে চাচ্ছি, সেই ম্যাথটা হচ্ছে 13 নম্বর ম্যাথটা। দেখো, 12 এবং 13 দুইটা ম্যাথই কিন্তু অনেকবার আসা। বন্ধুরা খেয়াল করো, 12 এবং 13 দেখি তোমাদের কোনো পার্সোনাল চয়েস আসলে আছে কিনা। আচ্ছা, বোর্ড থেকে ম্যাথ একটু বলেন প্লিজ। আচ্ছা আচ্ছা, কেউ আছো মানে 14 গ্রাম, হাই আয়মান ভাইয়া। হ্যাঁ, নটরডেম কলেজ থেকে প্লিজ পারমিউটেশন কম্বিনেশনের ম্যাথগুলো একটু লাইভ ক্লাস নিয়েন। হ্যাঁ, আমাদের খুব ভালো প্ল্যান আছে আসলে নেক্সট টপিকসটা পারমিউটেশন কম্বিনেশন করার, অর্থাৎ 5.1 5.2। আচ্ছা, ম্যাথকে জান্নাত লিখছে, আমি ম্যাথকে প্রচুর ভয় পাই না। ম্যাথকে আসলে ভয় পাওয়ার কোনো কাজ নাই, সেটা হচ্ছে তোমার যেটা দরকার হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করা, এবং প্র্যাকটিস করে দেখবা কোনো ম্যাথই কিন্তু আসলে কঠিন না। ওকে আশিক, আচ্ছা আচ্ছা, তো খেয়াল করো, এখানে আমরা পরের যে ম্যাথটা আসলে আজকে করব সেটা হচ্ছে আমাদের বইয়েরই একটা ম্যাথ, সেটা হচ্ছে 12 নম্বর। বন্ধুরা তোমরা কাইন্ডলি একটু লিখে রাখো, 12 এবং 13 নম্বর যে দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ আসলে সেম ভাবে করে, প্রসেসটা আসলে সেম, এবং এই ম্যাথগুলা অনেকবার পরীক্ষায় কিন্তু আসা ম্যাথ। তো সুতরাং আমাদের যেন পড়তে এগুলো কখনো ভুল না হয়। ওকে, খেয়াল রেখো, কত নম্বর ম্যাথ বলো? 12 এবং 13 নম্বর ম্যাথ। আচ্ছা, আমরা করব হচ্ছে বেসিক্যালি 12 নম্বর ম্যাথটা। ফার্স্টে দেখো আমরা লিখে নিচ্ছি যে 12 and 13 দিস ম্যাথস আর সেম ম্যাথস। ওকে, তো আমরা করতেছি হচ্ছে 12 নম্বর ম্যাথটা। 12 নম্বর ম্যাথে দেওয়া আছে cos√y ইকুয়াল টু এক্স। খেয়াল করো বন্ধুরা, এই টার্মটা আমাদের এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে কি লিখতে পারি? √y ইকুয়াল টু cos ইনভার্স এক্স। √y ইকুয়াল টু কি বলো? cos ইনভার্স এক্স। উভয় পক্ষকে স্কয়ার করো, y ইকুয়াল টু cos ইনভার্স x এর হোল স্কয়ার। আমরা ডিফারেন্সিয়েট না, সরি, স্কয়ার করলাম বোথ সাইডস কে, তাহলে y ইকুয়াল টু cos ইনভার্স x এর কি বলো? হোল স্কয়ার। এইবার আমরা ডিফারেন্সিয়েট করি, y কে ডিফারেন্সিয়েট করলে y1, cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করব এটার হোল স্কয়ার, তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x, 2 cos ইনভার্স x, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে -1/√1 মাইনাস এক্স স্কয়ার। বন্ধুরা একটু খেয়াল করো, y কে স্কয়ার করলে কত আসবে বলো? ঠিক আছে, y কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে বলো? y1 cos ইনভার্স x এর হোল স্কয়ার, তার মানে কি x এর স্কয়ার। x এর স্কয়ার থাকলে সেটাকে ডিফারেন্সিয়েট করলে আসে 2x, 2 ইনটু x, দেন এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে -1 ডিভাইডেড বাই √, কি 1 মাইনাস এক্স স্কয়ার। আবার একটা কাজ করি, আমরা এটাকে আমরা স্কয়ার করে ফেলি বোথ সাইডস কে, তাহলে y1 স্কয়ার 4 ইনটু cos ইনভার্স x এর হোল স্কয়ার, আর এখানে দাঁড়াবে 1/1 মাইনাস এক্স স্কয়ার। এটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু y1 স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে? 4 ইনটু এই পার্টটার মানে হচ্ছে y। ঠিক আছে, ওকে। তো দেখো, প্রথম পার্ট আসলে করে ফেললাম আমরা, আমরা কিন্তু ফরম্যাটে নিয়ে আসলাম। ওকে, খেয়াল করো, 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু y1 এর স্কয়ার ইকুয়াল টু কত বলো? 4y। এবার যে কাজটা আমাদেরকে করতে হবে, এটাকে আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব। কি সূত্র যাবে বলো এখানে? ইউ ভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে বন্ধুরা, ইউ ভি সূত্র কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তো খেয়াল করো যে আমরা এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করে দেখো, ফার্স্টে কি স্থির, 1 মাইনাস এক্স স্কয়ারটা ফার্স্টে যাবে হচ্ছে স্থির। ওকে, এই 1 মাইনাস এক্স স্কয়ারটা স্থির, y1 স্কয়ার এটাকে করলে দাঁড়াবে হচ্ছে 2y1। খেয়াল করো, 1 মাইনাস এক্স স্কয়ারটা স্থির, y1 স্কয়ারকে দ্বারা করলে দাঁড়াবে হচ্ছে 2y1, দেন y1 এর হোল স্কয়ারটা হচ্ছে স্থির, y1 এর হোল স্কয়ার স্থির, এই 1 মাইনাস এক্স স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে হচ্ছে -2x। ওকে, 4y, 4 ইনটু কি বলো? y, ওই পাশে 4y কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 4 কি বলো? y1, 4y1। এবং আমরা কি করব? প্রত্যেকটা টার্ম থেকে 2y1 বাদ দিয়ে দিব। আমি একটু প্রুফটা দেখে নেই। হ্যাঁ, প্রত্যেক টার্ম থেকে 2y1 দিয়ে আমরা ভাগ করি, তাহলে কত দাঁড়াবে? 1 মাইনাস এক্স স্কয়ার। ও আচ্ছা, একটা কাজ আমরা করি না আসলে, y1 স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 2y1। খেয়াল করো বন্ধুরা, একটু খেয়াল করো, 1 মাইনাস এক্স স্কয়ারটা স্থির, y1 স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াবে বলো?
2y1 কত দাঁড়াবে বলো? 2y1। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এখানে কিন্তু y1 এর সাথে কোনো x নাই, এই কারণে এর সাথে একটা কি লিখে রাখা লাগবে বলো, যেটা আমরা আগের অঙ্কগুলোতেও করেছি, একটা y2 লিখে রাখা লাগবে। আমি আবার একটু টার্মটা তোমাদেরকে বুঝাই। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু 4y। 1 মাইনাস এক্স স্কোয়ারটা স্থির রাখলাম, y1 স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 2y1, দেন y1 কে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে y2। ওকে, y1 এর হোল স্কোয়ারটা স্থির, এবং 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস 2x। ওকে, 4y, 4 তো ধ্রুবক, y কে ডিফারেন্সিয়েট করলে আসবে y1। তো খেয়াল করো, 1 মাইনাস এক্স স্কোয়ার, 2y1 বাদ দিলে থাকবে y1, এখানে প্লাস মাইনাসে মাইনাস এক্স y1, এখানে থাকবে শুধুমাত্র 2। এবং দেখো এটাই কিন্তু আসলে আমাদের প্রমাণের লাইনটা, ঠিক আছে, যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু কত বলো? 2। খেয়াল করো বন্ধুরা, এটাই কিন্তু ছিল আমাদের ফাইনাল প্রুফের লাইনটা। ওকে, একটু দেখি এখানে, হ্যাঁ, মৃদুলা সরকার অন্তু সে কিন্তু লিখে লিখেছে যে কি হবে এখানে, 2y2 হবে। হ্যাঁ, থ্যাংক ইউ শান্ত। মিন্টু, ম্যাথ করতে ভালো লাগে, আই থিঙ্ক আজকের পর ইন্টিগ্রেশনের কোনো প্রবলেম থাকবে না, ইন্টিগ্রেশনের লিমিটেড চাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নাইম বরিশাল বিভাগ, হ্যাঁ নাইম বরিশাল বিভাগ চাচ্ছে, হ্যাঁ বরিশাল বিভাগ। আচ্ছা, এসইউ আহমেদ, কবিতা কুমিল্লা বরিশাল। আচ্ছা, থ্যাংক ইউ ভাই আমার রিকোয়েস্ট রাখার জন্য। বন্ধুরা, আচ্ছা আচ্ছা, ইস্টার জাহান রাখি, আমি ম্যাথ কিচ্ছু পারি না, আপুর চেষ্টা করো, তুমি ম্যাথ কিন্তু করতে পারবা। বন্ধুরা শোনো, যেটা বলতেছিলাম, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে যে কোনো ম্যাথে এই চ্যাপ্টার 9.6 এ, আমাকে কিন্তু লিখতে পারো, রিকোয়েস্ট করতে পারো, এবং আমরা 10 মিনিটস স্কুলের লাইভ ক্লাসে যাবো তোমাদেরকে সেই ম্যাথটা করে দেওয়ার জন্য। ম্যাথ আসলে একটু টেকনিক্যালি একটু চিন্তা করলেই পারা যায়, এবং তোমার যদি অনেক প্র্যাকটিস থাকে দেখবা তুমি সেগুলো কিন্তু হরহামেশাই করতে পারতেছো। এটার জন্য প্রিভিয়াস কোনো প্রিপারেশন কিন্তু তোমার আসলে দরকার হয় না। ওকে, আচ্ছা, তো আসো আমরা আজকে আমাদের পরের যে ম্যাথটা সেটাতে চলে যাই। বন্ধুরা, তোমাদেরকে ক্লাসের প্রথম দিন আমি বলছিলাম, মানে 9.6 এর প্রথম ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে দেখো আমরা কিন্তু একটা কাজ করব। কি করব? এন তম অন্তরক সহগ শিখবো, সেটা হচ্ছে তোমাদের বইয়ের 8 নাম্বার ম্যাথটা। তো দেখো আজকে এখন আমরা শিখবো এন তম অন্তরক। একটু লিখে নাও, এটা তোমাদের অবজেক্টিভ, সাবজেক্টিভ এবং অ্যাডমিশনের জন্য, সব পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। ওকে, কি বলো? অন্তরক, এন তম অন্তরকের ম্যাথ। বন্ধুরা একটু খেয়াল করো, এন তম অন্তরকের ম্যাথ। ওকে, এন তম অন্তরক বলতে আসলে কি বোঝায়, যে একটা টার্মকে যদি আমরা এন তম বার পর্যন্ত ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা যে সাধারণ টার্মটা পাবো সেটা আসলে কত হবে। দেখো আমি আবারও বলি, এন তম বার পর্যন্ত আমরা কিন্তু এখানে এই চ্যাপ্টারে এখন পর্যন্ত সর্বোচ্চ 2বার, মাঝে মাঝে 3বার কি করছি বলো, ডিফারেন্সিয়েট করছি। বাট এন তম অন্তরক বলতে আসলে কি বোঝায়, যে আমরা একটা টার্মকে y1 y2 y3 ডট 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 yn পর্যন্ত ডিফারেন্সিয়েট করলে সেই y1 এর মানটা আসলে কত হবে। তো তোমরা দেখো এই 9.6 এর 8-এর দুইটা ম্যাথ আছে এন তম অন্তরক বের করার, একটা হচ্ছে 1/x আর একটা হচ্ছে ln x। তো আসো আমরা আজকে সেই অঙ্কগুলো একটু শেখার চেষ্টা করি। আমি একটা করব এবং আমার সাথে তোমরা একটা অঙ্ক করবা। আচ্ছা, তোমাদেরকে আজকে একটা অঙ্ক করতে দেই, তোমরা এক কাজ করো দেখি, আমাকে আমাকে এই ln x এর অন্তরক সহগটা কত আসে একটু বলো দেখি। কয় নম্বর ম্যাথটা? 8-এর 2 নম্বর ম্যাথটা, আমি ভুলে গেছি আসলে। ln x এর ডিফারেন্সিয়েশনের অ্যান্সার ln x, এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে একটু কমেন্ট সেকশনে লেখো দেখি বন্ধুরা। ln x কে ডিফারেন্সিয়েট করলে আসলে কি হয়? 8-এর 2 নম্বর ম্যাথটা আমরা করতেছি, সেটা হচ্ছে ধরি ধরি y ইকুয়াল টু ln x। তো আমি আসলে ভুলে গেছি ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাও। শান্ত, 22 নম্বর ম্যাথটা করাও, 22 নম্বর ম্যাথটা। হ্যাঁ হ্যাঁ, কে যেন রিকোয়েস্ট করলো, তৌরা রহমান, হ্যাঁ অলরেডি। সজীব আহসান, MABG 1/x, 1/x রাখিও জানাইছে 1/x। তোরা রহমান নামে একজন, সে চাইছে 22 নম্বর ম্যাথটা যেন আমি করে দেই। আচ্ছা ঠিক আছে আপু, আজকের ক্লাসে আমরা 22 নম্বর ম্যাথটাও কিন্তু কিছুক্ষণ পরই করব, ঠিক আছে। এর আগে তোরা তুমি একটা কাজ করো, এই অঙ্কটা একটু শিখে নাও, কিভাবে এন তম বার পর্যন্ত ডিফারেন্সিয়েট করলে সেটা অ্যান্সার পাওয়া যায়।
ঠিক আছে, এবং সবাই আসলে 1/x লিখে জানাচ্ছে। হ্যাঁ, খেয়াল করো এখানে 1/x 1/x। হ্যাঁ, মাহাদি মাহাদি অনেকে বন্ধু। আচ্ছা, আসো আমরা শুরু করি। দেখো y হচ্ছে ln x, তাহলে আমরা যদি y1 বের করি, ln x কে করলে দাঁড়াবে হচ্ছে 1/x। কত দাঁড়াবে বলো? 1/x। এবং এটাকে লেখা যায় x টু দি পাওয়ার -1। ওকে, এরপর দেখো y2 কে আমরা যদি y1 কে ডিফারেন্সিয়েট করি, x টু দি পাওয়ার -1, -1 সামনে আসবে, -1 -1। লন, লন বাদ দাও, ডিফারেন্সিয়েশনের সূত্র কি বলো? পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়, তাহলে এখানে কত হয়ে গেল খেয়াল করো। এখানে আমার ফাইনালি দাঁড়ালো কিন্তু -1/x এর স্কোয়ার। ওকে, -1 -1 মানে কি -2, তাহলে -1/x স্কোয়ার। এরপর যাও y3, y3 কে করলে দাঁড়াবে কত বলো? -1 আগে থেকে ছিল, এখানে কত আসে বলো? আচ্ছা, আমি এটা আরেকবার একটু লিখে করি। দেখো এখানে কি দাঁড়ায় বলো? এখানে দাঁড়ায় -1 x টু দি পাওয়ার -2, তাহলে এটা আসলে কি? -1/x স্কোয়ার। ওকে, এবার দেখো y3 মানে y2 কে ডিফারেন্সিয়েট করা, -1 আগে থেকে ছিল, x টু দি পাওয়ার -2, আমরা কিন্তু এই পার্টটাকে করতেছি, -2 সামনে আসে, x টু দি পাওয়ার -2 -1, তাহলে কত দাঁড়াচ্ছে বলো? এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে বলো? এখানে প্লাস হয়ে যাবে, তাহলে সমান সমান 1 × 2 x টু দি পাওয়ার -3। তাহলে তোমার উপরে দাঁড়াবে 1 × 2, নিচে দাঁড়াবে x কিউব। উপরে কত দাঁড়াবে? -1 -2 মাইনাসে মাইনাসে প্লাস 1 × 2 উপরে, আর নিচে উপরে হচ্ছে x টু দি পাওয়ার -3, দ্যাট ইজ 1/x কিউব। ওকে, যাও পরের পার্টটাতে, y4, এটাকে 4 নম্বর বার ডিফারেন্সিয়েট করলে কত আসবে? -1 -2 -3, এবং খেয়াল করো এখানে কত আসবে? x টু দি পাওয়ার -3 ছিল, -4 আসবে। তো খেয়াল করো 1 × 2, আমরা কিন্তু এই টার্মটাকে লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x কিউব। ওকে, আচ্ছা, 2 ফ্যাক্টোরিয়াল, আমরা তো ফ্যাক্টোরিয়াল টার্মটা জানি। ফ্যাক্টোরিয়াল আসলে কি? সে n ফ্যাক্টোরিয়াল। তো n ফ্যাক্টোরিয়াল আসলে কি? 1 × 2 × 3 × ডট 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 ইন্টু কত বলো? n পর্যন্ত গুণফল। তাহলে খেয়াল করো 1 × 2 কত হবে? 2 ফ্যাক্টোরিয়াল। 1 × 2 × 3 কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো দেখো তিনটা টার্ম আমরা এখানে রাখলাম, -1 -2 -3, পাওয়ারটা ওই যে বললাম বিয়োগ হয়ে গেল। এখানে খেয়াল করো 1 2 3, তিনটা মাইনাস গুণ করলে ফাইনালি একটা মাইনাস তোমার কাছে থেকে যাবে, তাহলে মাইনাস। এরপরে কি করলাম খেয়াল করো, নিচে আসবে x টু দি পাওয়ার 4, উপরে 1 2 3, তাহলে খেয়াল করো -1 থেকে 3 পর্যন্ত গুণফল 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে x টু দি পাওয়ার 4। ওকে, নিচে কত বলো? x টু দি পাওয়ার 4। তো ফাইনালি আমি আসলে এইখানে লিখতেছি যে অতএব y n এর ভ্যালুটা কত হয়। গাইস একটু ভালো করে ফার্স্ট থেকে খেয়াল করো বন্ধুরা, y ছিল ln x, আমরা কি করলাম? ফার্স্টে আমরা ডিফারেন্সিয়েবল টার্মগুলা বুঝি এবং ফাইনালি আমরা yn টা বের করব। একটু দেখো ফার্স্টে কি ছিল? y = ln x, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x, 1/x মানে x টু দি পাওয়ার -1। ওকে, x উপরে উঠলে পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো x টু দি পাওয়ার -1, এই টার্মটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি কত দাঁড়াবে বলো আমাকে? পাওয়ার -1 সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হবে, -1 -1 মানে -2, তাহলে মাইনাস থেকে যাবে, x টু দি পাওয়ার -2 মানে কি? 1/x স্কয়ার। ওকে, আচ্ছা, এরপর দেখো এখানে আছে -1, এই যে এই টার্মটাকে যদি আমরা এরপর ডিফারেন্সিয়েট করি কত দাঁড়াবে বলো আমাকে? খেয়াল করো -1 আগে থেকেই ছিল, x টু দি পাওয়ার -2, -2 সামনে আসবে, x টু দি পাওয়ার -2 -1। তো দেখো দুইটা মাইনাস গুণ করলে কিন্তু কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। 1 × 2 x টু দি পাওয়ার -2 -1 মানে -3। তো দেখো 1 × 2 পরে থাকবে, x টু দি পাওয়ার -3 মানে কি? 1/x কিউব। তাহলে 1 × 2 কে আমরা লিখছি 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার -3 মানে কি? x কিউব। আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর আমরা কি করলাম? এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম, এই যে এই টার্মটাকে দেখো -1 -2 আগে থেকে ছিল, এখানে কত ছিল? -3, একটা -3 আসবে,
এক্স থেকে আবার কি হবে বলো, -3 -1 করলে -4 চলে আসবে। ওকে, তো 3টা মাইনাস গুণ করলে কি হবে, একটা মাইনাস হবে। 3টা মাইনাস গুণ করলে কয়টা হয়, একটা মাইনাস। অর্থাৎ কি, জোড় সংখ্যক মাইনাস গুণ করলে হয় প্লাস, আর বিজোড় সংখ্যক মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস থাকে। তাহলে এখানে বিজোড় সংখ্যক মাইনাস আছে, উপরে 1 2 3, তিনটার গুণফল হচ্ছে তোমার 3 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কত বলো আমাকে, নিচে হচ্ছে x⁴ মানে 1 বাই কি, x⁴। ওকে বন্ধুরা, এবার খেয়াল করো, আমার y1 প্লাস y2 মাইনাস y3 প্লাস y4 মাইনাস, দেখছো প্লাস মাইনাস গুলা কিন্তু সিরিয়ালি আসতেছে। তাহলে আমরা টার্মটাকে আসলে এইভাবে লিখবো, -1 এর পাওয়ার n। কত লিখবো বলো, -1 এর পাওয়ার n। একটু খেয়াল করো বন্ধুরা, n এর মান যদি 1 হয়, n যদি 1 হয়, -1 এর পাওয়ার 1। দেখো, আচ্ছা সরি, এখানে তো y1 তো প্লাস, তাহলে এখানে আমরা n -1 দেই, তাহলে তো হয়ে যায়। খেয়াল করো কিরকম ভাবে হয়, দেখো y1 প্লাস y2 মাইনাস y3 প্লাস y4 মাইনাস। দেখো -1 এর পর যদি আমি n-1 দেই বন্ধুরা, দেখো আমি y1 এর বেলায় এখানে 1 এখানে 1 বসাবো, 1 - 1 কত, 0। কোনো কিছুর পাওয়ার -1 এর পাওয়ার 0 মানে +1, তখন কিন্তু এখানে প্লাস আসবে। 2 বসাও, 2 বসাইলে এখানে 2 - 1, -1 এর পাওয়ার 2 - 1 অর্থাৎ 1, -1 এর পাওয়ার 1 হইলে সেক্ষেত্রে কিন্তু মাইনাস আসবে। ওকে, এরপর দেখো 3 বসাও, 3 এর বেলায় এখানে 3 - 1 কত হবে, -1 এর স্কয়ার, এটা কিন্তু আবার প্লাস আসবে। ওকে, আচ্ছা তাহলে আশা রাখি মাইনাসের পার্টটা আমরা বুঝতে পারছি। এরপর খেয়াল করো সহগগুলা, খেয়াল করো যখন আমরা y1 নিলাম উপরে 1, y2 এর বেলায় উপরে 1, y3 এর বেলায় উপরে কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল, y4 এর বেলায় উপরে কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল। দেখো y3 এর বেলায় উপরে 2 ফ্যাক্টোরিয়াল, y4 এর বেলায় উপরে 3 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যততম অন্তরক আমরা বের করতেছি তার চেয়ে এক কমের কি ফ্যাক্টোরিয়াল। তাহলে yn এর বেলায় হবে n-1 এর ফ্যাক্টোরিয়াল। কত হবে বলো, n-1 এর ফ্যাক্টোরিয়াল। বন্ধুরা খেয়াল করো, এটা হবে n-1 এর ফ্যাক্টোরিয়াল। এবং খেয়াল করো y4 এর বেলায় নিচে x⁴, y3 এর বেলায় নিচে x⁴ কত বলো 3, y2 এর বেলায় নিচে x²। তাহলে yn এর বেলায় হবে নিচে x⁴n। তো বন্ধুরা এইটা হবে আমার ফাইনাল অ্যান্সার। খেয়াল করো কিভাবে আসলো। অনেকে কিন্তু এই টার্মটা আসলে বোঝাটা একটু টাফ, আমি আবার একটু বলি, ঠিক আছে। ওকে, দেখো আমরা yn বের করতে চাচ্ছিলাম, তাহলে কি হলো এখানে বন্ধুরা, y1 হচ্ছে পজিটিভ, y2 নেগেটিভ, একটা প্লাস, প্রথম 1 + 2 - 3 + 4 কি বলো আবার মাইনাস। আমরা কি করলাম, -1 এর পর n-1 লিখলাম। তো দেখো এখানে তুমি যদি 1 বসাও, 1 - 1 কিন্তু 0, -1 এর পর 0 মানে হচ্ছে 1, যে কোনো কিছুর পাওয়ার 0 হলে মান 1 হয়, সেটা প্লাস। আবার এখানে 2 এর জন্য 2 বসাও, 2 - 1 কিন্তু কত আসবে, -1 এর পাওয়ার 1 মাইনাস থাকবে। ওকে, 3 বসাও, 3 বসালে -1 এর পাওয়ার 3 - 1 2, এখানে কিন্তু কত হবে, -1 এর স্কয়ার, আবার প্লাস হয়ে যাবে। এইভাবে কিন্তু টার্মটা মিলে। এবং খেয়াল করো পরেরটা, 4 এর বেলায় 3 ফ্যাক্টোরিয়াল, 3 এর বেলায় 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ যত টার্ম তার চেয়ে এক কমের ফ্যাক্টোরিয়াল, তাহলে n হলে n-1 এর ফ্যাক্টোরিয়াল। y4 এর বেলায় নিচে x⁴, y3 এর বেলায় নিচে x⁴, yn এর বেলায় নিচে হবে কত, x⁴n। তো খেয়াল করো বুঝতে সমস্যা হয় কি না। হ্যাঁ তানিশা আলম, বুঝছি, বুঝতে পারছি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। মৃদুল সরকার, ইউটিউবে ডিটেলস গুলো উপকার হতো, সব অঙ্ক তো করে দেওয়া সম্ভব না রে ভাই। ঠিক আছে, আচ্ছা যাক, দেখো এখানে অনেকগুলো হ্যাঁ 22 নম্বর ম্যাথটা করেন প্লিজ। আচ্ছা আচ্ছা, অনেকগুলো বন্ধু আমাকে রিকোয়েস্ট করতেছে আসলে 22 নম্বর ম্যাথটার জন্য। তো বন্ধুরা আমরা আশা রাখি ম্যাথটা বুঝতে পারছি। তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, আমি 8 এর 1 করে দিছি, 8 এর 2 করে দিছি, তোমরা 8 এর 1 নম্বর অঙ্কটা আমাকে করে পাঠাও। ঠিক আছে, 8 এর 1 নম্বর অঙ্কটা হচ্ছে 1/x, এটা হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক। ঠিক আছে, 8 এর 1 নম্বরটা একটু করে পাঠাও দেখি। 8 এর 1 নম্বর অঙ্কটা হচ্ছে 1/x, এটা তোমরা আমাকে পাঠাও, এবং ওই সুযোগে আমি আসলে 22 নম্বর অঙ্কটা করে ফেলি। দেখো 22 নম্বর অঙ্কটা এখন করতেছি আমরা। আচ্ছা দেখো দেখি 22 নম্বর অঙ্কটা কি বলছে, y = sin x, 22 নম্বর ম্যাথটা
আচ্ছা দেখি 22 নম্বর ম্যাথে বলছে y ইকুয়াল টু সাইন সাথে হচ্ছে আবার সাইন এক্স। ওকে, তাহলে বলছে এখানে প্রমাণ করতে হবে একটা বিশাল টার্ম দেওয়া আছে, তাহলে আমরা কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? দুইবার। তাহলে অতএব dy ডিভাইডেড বাই dx ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স কে করলে দাঁড়াবে cos x, কিন্তু এটা তো x না, কি বলো, এটা হচ্ছে sin x, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে cos x। ওকে, এটাকে আবার দেখো sin x, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, পরে sin x কে আবার মানে এখানে তো x এর জায়গাতে sin x আছে, এটাকে আবার করলে আসবে cos x। এবার এখানে u v সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে অতএব d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার, ফার্স্টে হচ্ছে দেখো cos sin x, এই টার্মটা স্থির, cos x কে করলে আসবে মাইনাস sin x। ওকে, প্লাস cos x, আচ্ছা এটাকে নিচে লিখি, দেখো প্লাস প্লাস cos x, এই টার্মটা স্থির, cos sin x, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে cos x টা করলে মাইনাস sin x, এবং এরপর আমরা কি করব বলো, cos x টা করলে মাইনাস sin x, এরপর এই sin x কে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে cos x। ওকে, তাহলে এখানে একটু গুণ টুন করি আমরা, এখানে আসবে হচ্ছে ফাইনালি মাইনাস sin x cos sin x, আর এখানে আসবে মাইনাস cos স্কয়ার x sin x, এটার ভ্যালু আসলে কত বলো, y। ওকে, তো দেখো একটু পার্ট আসছে আর এখানে এসছে, কি আসলো বলো, খেয়াল করো এখানে আমরা কি করলাম, এই যে প্লাস মাইনাসে মাইনাস sin x cos sin x লিখলাম, এখানে cos x গুণ করলে cos স্কয়ার x, প্লাস মাইনাসে মাইনাস, এবং sin sin x এর ভ্যালুটা আসলে y, তো এটার জায়গাতে আমি y বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা তো দেখি আমরা এবার হ্যাঁ, শান্ত অলরেডি খেয়াল করো এই অঙ্কটার ফ্যাক্টোরিয়াল করে পাঠিয়েছে, কত বলো, 1/x, এবং এটার অ্যান্সার আসলে হবে -1 এর পাওয়ার কত বলছে এখানে, হ্যাঁ -1 এর পাওয়ার n। খেয়াল করো এই অঙ্কটার জন্য, তো দেখো এই অঙ্কটার জন্য yn1 হবে -1 এর পাওয়ার n, উপরে হবে n ফ্যাক্টোরিয়াল, নিচে হবে x টু দি পাওয়ার n-1। ওকে, হ্যাঁ x টু দি পাওয়ার n+1 y1x, হ্যাঁ সরি n+1। ওকে, তো বন্ধুরা খেয়াল করো এটা কিন্তু এই অঙ্কটার অ্যান্সার। 8 এর 1 নাম্বার যে ম্যাথটা ছিল 1/x, যেটা তোমরা একটু প্র্যাকটিস করে দেখতে পারো বাসায়, সেটা অ্যান্সার কিন্তু এইটা, y1 হচ্ছে -1 এর পাওয়ার n, সাথে হবে কত, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n+1। ওকে, তো আমরা এটা না রাখি, কারণ আমরা আরেকটা ম্যাথ আসলে ক্লাসে করতেছিলাম এই ম্যাথটা, এটাকে আমরা এরপর লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেই, দেখি লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইডে যদি আমরা এটাকে বসাই, টার্মটা আসলে কি, টার্মটা আসলে এরকম, ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই dx স্কয়ার, প্লাস হচ্ছে dy বাই dx, dy ডিভাইডেড বাই dx ইনটু tan x, সাথে হচ্ছে y cos স্কয়ার x, y cos স্কয়ার, সরি y cos স্কয়ার x। তো দেখো এই টার্মটা দেওয়া আছে, তো আমরা কিন্তু টার্মগুলোর ভ্যালু জানি, এগুলাকে এখানে বসাই, আসো তাহলে কত হবে, মাইনাস sin x সাথে হচ্ছে cos sin x মাইনাস cos স্কয়ার x ইনটু y। ওকে, দেখো আমরা ফার্স্টে d স্কয়ার y বাই dx স্কয়ার ভ্যালুটা এটা বসিয়ে দিলাম, প্লাস হচ্ছে dy বাই dx ইনটু tan x, dy বাই dx এর ভ্যালু হচ্ছে এইটা, তাহলে প্লাস dy বাই dx ভ্যালু হচ্ছে cos sin x, সাথে হচ্ছে একটা cos x, tan x কে ভেঙে লিখলো আমরা sin x ডিভাইডেড বাই cos x, আর সাথে হচ্ছে প্লাস cos স্কয়ার x ইনটু y। ঠিক আছে, তো বন্ধুরা খেয়াল করো এখানে কি হবে, মাইনাস cos স্কয়ার x ইনটু y প্লাস cos স্কয়ার x, এই দুটো টার্ম কিন্তু কাটাকাটি চলে যাবে, তো থাকবে এখানে কত, মাইনাস sin x cos sin x, আর এখানে cos cos কাটাকাটি গেলে থাকবে প্লাস sin x ইনটু cos sin x, সব মিলে কিন্তু 0, এবং এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড।
তো খেয়াল করো, তোমরা যা রিকোয়েস্ট করতেছিলা বন্ধুরা যে 22 নম্বর ম্যাথটার জন্য এটা নাকি আহামরি কোনো কঠিন একটা ম্যাথ, সেটা কিন্তু একেবারেই সোজা একটা ম্যাথ। দেখো আমরা কি করলাম, ফার্স্ট টু লাস্ট আবার একটু দেখো। আমরা কি করলাম, টার্মটা হচ্ছে y সাইন এক্স। বন্ধুরা আমরা কি করলাম দেখো, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়ায় কস এক্স। ওকে, কিন্তু এখানে এক্স এর জায়গাতে কে আছে, সাইন এক্স আছে, সাইন এক্স কে আবার ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে কস এক্স। ওকে, আচ্ছা, এরপর আমরা এখানে ইউবি সূত্র অ্যাপ্লাই করলাম। দেখো এই যে cos sin x স্থির, cos x রে করলে মাইনাস sin x। এরপর কি, cos x স্থির, খেয়াল করো এই যে cos x টা স্থির, এই cos sin x কে ডিফারেন্সিয়েট করলে কত দাঁড়াবে, cos x রে করলে মাইনাস sin x, দেন x এর জায়গায় sin x, এটাকে আবার করলে cos x। তো আমরা কি করলাম বন্ধুরা, এখানে প্লাস মাইনাসে মাইনাস sin x cos sin x লিখলাম, cos x গুণ করলে cos স্কয়ার x, আর এই পার্টটার মান হচ্ছে y, তাহলে মাইনাস cos স্কয়ার x ইন্টু ওয়াই বসিয়ে দিলাম, এবং এরপর লেফট হ্যান্ড সাইড লিখলাম ডি স্কয়ার বাই ওয়াই, ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, যে টার্মটা আমরা পেয়েছিলাম সেটা বসালাম। এরপরে কি করলাম বলো, সাথে ছিল ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ট্যান এক্স, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু যেটা ছিল সেটা বসালাম, এবং এই পার্টটা হচ্ছে কি বলো তোমার ট্যান এক্স কে ভেঙে লিখলাম আমরা এখানে। দেখো এই ট্যান এক্স টাকে ভেঙে কিন্তু আমরা এই টার্মটা লিখছি, ঠিক আছে, ট্যান এক্স কে ভেঙে লিখছি sin x বাই cos x, এবং ফাইনাল টার্মটা সেম আছে। তো দেখো মাইনাস cos স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইনটু y, দুটো কাটাকাটি চলে যায়, এই cos cos কাটাকাটি sin x, এই যে দেখো এরকম, দেখো cos cos কাটাকাটি চলে গেলে কত হবে, sin x ইনটু cos sin x এটা, আর এখানে মাইনাস sin x ইনটু cos sin x এটা, তো দুটো কাটাকাটি গেলে জিরো, এবং এই জিরোটাই হচ্ছে আমার আসলে ফাইনাল অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, দেখি কয়জন বন্ধু বুঝতে পেরেছে। হ্যাঁ, জিম ক্লিয়ার দেখা, আচ্ছা আচ্ছা, যাক বন্ধুরা খেয়াল করো এখানে, হ্যাঁ, আচ্ছা, যাক। তো বন্ধুরা অনেকে লিখে লিখে পাঠাচ্ছে যে না ম্যাথটা আসলে সহজই ছিল। তো দেখো কঠিন পার্ট ছিল না, এবং এতটুকু পর্যন্তই ছিল আমাদের আজকের এই 9.6 এর ক্লাস। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, তোমরা এক্স্যাক্টলি কয়টার সময় বলো আমাকে, তোমরা 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 এক্স্যাক্টলি 9টার সময় বা 9টা 5-এর মধ্যে আবার আমাদের লাইভ ক্লাসে চলে আসবা। আমাদের কিন্তু 9 PM এ 9 PM এ আমাদের কিন্তু আরেকটা লাইভ ক্লাস আসে, কিসের উপর বলো, ইন্টিগ্রেশনের উপর। ঠিক আছে, ইন্টিগ্রেশনের কোন চ্যাপ্টার, সরি 9.4 না, ইন্টিগ্রেশনের হচ্ছে 10.4, যেটা আজকে হচ্ছে ফার্স্ট পার্ট। 10.4 এর উপর আমরা দুইটা ক্লাস নিব, যে 10.4 এর আজকে হবে হচ্ছে তোমাদের ফার্স্ট পার্টটা। তো আজকে রাত বেলা না, রাত 9টায় তোমাদের ইন্টিগ্রেশনের 10.4 এর উপর ফার্স্ট পার্টের ক্লাস। অনেক বন্ধু আরো কিছু ম্যাথের জন্য রিকোয়েস্ট জানাচ্ছে, তোমাদেরকে বললাম সময় স্বল্পতার কারণে আমরা হয়তো তোমাদের কাছে রিচ করতে পারি নাই, বাট তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, আমাদের 10 মিনিটস স্কুলের যে ওয়েবসাইট আছে সেখানে অনেক ব্লগিং, অনেক শর্টকাট, অনেক ম্যাথ দেখবে এমনিতেই করে দেওয়া আছে, সেই জিনিসগুলা কিন্তু কাইন্ডলি ফলো করতে পারো। ওকে, এবং যদি কারো কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্ট সেকশনে লিখো, আমাকে পার্সোনালি লিখতে পারো, তো আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অ্যাটলিস্ট সবার কাছে। ওকে, তো সেই পর্যন্ত 9টার সময় ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে আবার দেখা হবে। ওকে।